সাবধান, আপনাকে বলছি ভুলেও এই ভিডিওটা স্কিপ করবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে বলছি আজকে এই ভিডিওতে এমন একটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করব, আপনাদেরকে জানাবো স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যেই এই বিষয়টার প্রতিরোধে তারা গুরুত্বপূর্ণ বৈঠক করে ফেলেছে। কারণ এতটাই গুরুত্বপূর্ণ ইস্যু এটি, নিপা ভাইরাস। এবার রাজ্যে নিপা ভাইরাসের থাবা, ইতিমধ্যে বেশ কয়েকজনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। তাই আপনাকে খুব সতর্ক থাকতে হবে। কেন বলুন তো? এর কোনো ওষুধ নেই, এর চিকিৎসায় কোনো প্রতিষেধক নেই, এটি প্রতিরোধে কোনো ভ্যাকসিন নেই। তাহলে বাঁচার উপায় কি? হ্যাঁ, বাঁচার উপায় আছে, আপনাদের হাতেই আছে, আমাদের হাতেই আছে। আর সেগুলো করলেই আমরা নিপা ভাইরাসের মতো এই ধরনের মারাত্মক ভাইরাসের প্রকোপ বা থাবা থেকে বাঁচতে পারি। আজকের ভিডিওতে আপনাদের জানাবো নিপা ভাইরাস কিভাবে ছড়ায়, মানে কিভাবে হয়, নিপা ভাইরাসের উপসর্গ লক্ষণগুলো কি কি, মানে কিভাবে বুঝবেন আপনি নিপা ভাইরাসে বা বাড়ির কেউ নিপা ভাইরাসে আক্রান্ত হলে তখনই আপনারা কি করবেন, এবং বাঁচতে মানে যাতে এটা আপনার না হয়, নিপা ভাইরাস যাতে ধারে কাছে আপনার ঘেঁষতে না পারে, তার জন্য প্রতিরোধে বা আগাম আপনারা কি করতে পারেন, নিপা ভাইরাসে কখন মৃত্যু পর্যন্ত হয় এবং এটা কোথা থেকে এলো, কোথায় নিপা ভাইরাসের জন্ম, এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়টি আজকের ভিডিওতে থাকছে। বন্ধুরা, ভুলেও স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখুন। নিপা ভাইরাস পশ্চিমবঙ্গের এই মুহূর্তে স্বাস্থ্য দপ্তরের মাথা ব্যথার কারণ। নিপা ভাইরাস প্রতিরোধ করতেই হবে। দেখুন, স্বাস্থ্য ভবন, স্বাস্থ্য দপ্তর তাদের মতো করে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করছে, কিন্তু আমরা কি করতে পারি? প্রথমে এই রোগটা সম্পর্কে জানবো। নিপা ভাইরাস আসলে কি, এটি কিভাবে ছড়ায়, এটা সম্পর্কে খুব ভালোভাবে ধারণা করে নিন। নিপা ভাইরাস একটি ভাইরাস যেটি পশু পাখি থেকে আমাদের আসতে পারে। সব পশু পাখি নয়, মূলত বাদুড় এবং শূকর, এই দুটি প্রাণী বা পাখি থেকেই আমাদের দেহে আসতে পারে নিপা ভাইরাস। মূলত বাদুড়ই হচ্ছে তার প্রধান কারণ। বাদুড়ের বিষ্ঠা বা বাদুড়ের মল বা পায়খানা থেকেই এটি মূলত ছড়ায়। এবং সেকেন্ডলি যেটি আরো একটি কারণ, সেটি হলো শূকর, তার থেকেও নিপা ভাইরাস ছড়াতে পারে। এবং এরপর আসি যে পয়েন্টটাতে, নিপা ভাইরাসের উপসর্গ কি, এখানেই খুব গুরুত্বপূর্ণ বিষয়, ভালো করে শুনবেন। নিপা ভাইরাসে কিন্তু জ্বর, সর্দি এই দুটো খুব গুরুত্বপূর্ণ উপসর্গ। আর যেটা এই সিজন চেঞ্জ, শীতকাল, ধীরে ধীরে গরম ঢুকবে, এটা আমাদের ঘরে ঘরে অনেকেরই হয়। ফলে সাধারণ জ্বর, সর্দি আর নিপা ভাইরাসের জ্বর, এটা বুঝে ওঠা কিন্তু খুব দরকার। তাই উপসর্গগুলো জেনে নিন। জ্বরের সঙ্গে আর কি কি হলে বুঝতে পারবেন নিপা ভাইরাস আপনার বাড়িতে ঢুকে পড়েছে, উপসর্গগুলো জেনে নিন। জ্বর বা প্রচন্ড জ্বর, মাথা ব্যথা বা প্রচন্ড তীব্র মাথা ব্যথা, বমি ভাব, মাথা ঘোরা, শ্বাসকষ্ট, কাফ মাসলে ব্যথা, জিভ জড়িয়ে যাওয়া, হঠাৎ কথা বলতে না পারা, ভুল বকা, শরীরে হঠাৎ হঠাৎ খিঁচুনি, স্মৃতিশক্তি চলে যাওয়া ধীরে ধীরে, এবং অবশ্যই শেষটা যখন মারাত্মক আকার ধারণ করে নিপা ভাইরাস, কারো শরীরে হঠাৎ হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া বা কোমায় চলে যাওয়া। এই অপশন বা এই উপসর্গ বা এই লক্ষণগুলি ভালো করে মাথায় রাখুন। জ্বর হচ্ছে মূলত এই নিপা ভাইরাসের প্রধান উপসর্গ, তার সঙ্গে থাকবে বেশ কয়েকটি উপসর্গ, এর মধ্যেই ঘুরিয়ে ফিরিয়ে মাথায় রাখবেন। আক্রান্ত হলে কি করবেন, যদি বুঝতে পারেন জ্বরের সঙ্গে এই উপসর্গগুলো আপনার আছে, দেরি করবেন না, খুব তাড়াতাড়ি কাছের স্বাস্থ্যকেন্দ্র, সরকারি হাসপাতালে যোগাযোগ করুন। ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে স্পেশাল বেড এবং বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে, তাই সরকারি হাসপাতালগুলিতে যোগাযোগ করুন অবশ্যই। আর সঙ্গে যেটা করবেন, চিকিৎসকের পরামর্শ মতো আইসিইউ বা ভেন্টিলেশন যেখানেই তারা রাখার ব্যবস্থা করবেন, চটপট ভর্তি হয়ে যাবেন, দেরি করবেন না। মনে রাখবেন, নিপা ভাইরাসের কোনো ওষুধ নেই, কোনো প্রতিষেধক নেই, শুধু চিকিৎসক আপনার উপসর্গকে সামনে রেখে তার উপর নির্ভর করেই চিকিৎসা করবেন। তাই চিকিৎসকের কাছে খুব তাড়াতাড়ি যাওয়াটা আপনার দরকার। এবার আসি অত্যন্ত ভ্যালিড পয়েন্টে, বাঁচতে হলে প্রতিরোধে নিপা ভাইরাস যাতে আপনার বাড়ির কাউকে বা আপনাকে ছুঁতেও না পারে, তার জন্য কি কি করবেন।
প্রথমে বলেছি বাদুড় এবং শূকর থেকে আসে নিপা ভাইরাস। তাহলে আপনার প্রথম কাজটাই হলো বাদুড় এবং শূকর আছে এমন জায়গায় যাবেন না, যে গাছে বাদুড় আছে জানেন তার তলায় দাঁড়াবেন না। এটি হলো প্রথম পদক্ষেপ। দ্বিতীয় উপায় হলো এই দুটি প্রাণীর মাংস কোনোভাবে খাবেন না। যারা খান শূকরের মাংস, কোনোভাবে এই সময় শূকরের মাংস বা বাদুড়ের মাংস খাবেন না। ফল খেতে হলে খুব সাবধান। ফুটো বা ঠোকরানো ফল কোনোভাবেই খাবেন না, হতে পারে সেটা বাদুড়ের খাওয়া ফল এবং সে থেকে নিপা ভাইরাস ছড়াতে পারে। তাই ফল কেনার সময়, ফল খাওয়ার সময় দুটি ক্ষেত্রেই খুব সচেতন হন, দেখে নিন। এবং তালের রস ও খেজুরের রস খাবেন না, কারণ বিশেষজ্ঞরা বলছেন তাল গাছে এবং খেজুর গাছেই বাদুড়ের সব থেকে ভালো লাগার আশ্রয়। এই দুটি গাছেই খুব বেশি পরিমাণে বাদুড়রা বাসা বাঁধে, তাই সেখানে বাদুড়ের বিষ্ঠা বা পায়খানা বা বাদুড়ের ঠোকরানো ফল থাকতে পারে। তাই তালের রস, খেজুরের রস এই মুহূর্তে খাবেন না। শাক, সবজি, ফল প্রত্যেকটি ভালো করে ধুয়ে খাবেন, কারণ আপনি তো জানেন না বাদুড়ের পায়খানা না শূকরের পায়খানা কোথায় কোন ফল সবজিতে কি মাটির সঙ্গে লেগে আছে। তাই ভালো করে ফল, শাকসবজি ধুয়ে খাবেন। যারা পারবেন বা সম্ভব হবে তারা এগুলিকে দূষণমুক্ত করে খান। কিরকম? নুন, পাতিলেবু, খাবার সোডা বা ভিনিগার, এই চারটির মধ্যে যে কোনো 2-3টি একসঙ্গে জলে মিশিয়ে, বিশেষ করে নুন, পাতিলেবু, খাবার সোডা, এটা ঘরে আমাদের অনেকেরই থাকে। জলে এগুলিকে 1 চামচ করে দিয়ে একটা বড় পাত্রে সেই ফল এবং সবজিগুলোকে ভালো করে ভিজিয়ে রাখুন আধ ঘন্টা মতো, তারপর তুলে ভালো করে ধুয়ে তারপর খান। বাজারের কাটা ফল খাবেন না, বাইরের খাবার এড়িয়ে চলুন এবং কোনো কিছু হাত দিয়ে খাবার সময় হাত অবশ্যই হ্যান্ড ওয়াশ বা সাবান দিয়ে ধুয়ে খাবেন। এগুলি হলো নিপা ভাইরাস প্রতিরোধের উপায় বা বাঁচার উপায়। আরো গুরুত্বপূর্ণ বিষয়, নিপা ভাইরাসে কি মৃত্যু হতে পারে? বিশেষজ্ঞরা বলছেন হ্যাঁ, হতে পারে, কারণ যে চিকিৎসার কোনো ওষুধ নেই, কোনো প্রতিষেধক নেই, সেখানে মৃত্যুর হার সব থেকে বেশি। আক্রান্ত হওয়া রোগীদের মধ্যে 40 থেকে 45% রোগীদের বাঁচানো সম্ভব হয় না, বলছেন চিকিৎসকেরা। 2001 সালে শিলিগুড়িতে যখন এই রাজ্যে প্রথম আক্রান্তের খবর পাওয়া যায়, শিলিগুড়িতে 45 জন মারা গিয়েছিলেন নিপা ভাইরাসে। কোথা থেকে এলো নিপা ভাইরাস? এবার এর উত্তরটাও জেনে রাখুন। 1998 সালে মালয়েশিয়া থেকে ছড়িয়েছিল নিপা ভাইরাস এবং ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে 2টি হেল্পলাইন চালু করা হয়েছে। নিপা ভাইরাসে কেউ আক্রান্ত হলে বা যদি আপনার সন্দেহ হয় যে কেউ নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, সঙ্গে সঙ্গে স্বাস্থ্য দপ্তরে খবর দিন। এই ফোন নাম্বার দুটো লিখে রাখুন, খুব গুরুত্বপূর্ণ ফোন নাম্বার। নিপা ভাইরাসে কেউ আক্রান্ত হলে এই ফোন নাম্বারে ফোন করে অবশ্যই জানান। বাঁচতে হলে এই নাম্বারে ফোন করবেন। তাহলে আপনাদেরকে নিশ্চয়ই বোঝাতে পারলাম নিপা ভাইরাস কতটা মারাত্মক হতে পারে এবং তার থেকে বাঁচার উপায় কি এবং আমরা কি কি করব নিপা ভাইরাসে আক্রান্ত হলে। অবশ্যই ভিডিওটি মন দিয়ে শুনুন আর জনস্বার্থে যত বেশি পরিমাণে পারবেন কাইন্ডলি আপনারা এই ভিডিওটিকে শেয়ার করুন আপনাদের ফেসবুক, এক্স হ্যান্ডেল থেকে, যে কোনো মাধ্যমে আপনারা আছেন এই ভিডিওটিকে শেয়ার করার চেষ্টা করুন, যাতে মানুষের বিপদ হওয়ার আগে, প্রাণহানি হওয়ার আগে তারা সচেতন হতে পারেন। ভালো থাকুন, দেখতে থাকুন হেলথ প্লাস।